পবিত্র ঈদুল ফিতর আজ এক মাস সিয়াম সাধনার পর সকালে ঈদের নামাজ আদায় করেছেন দেশের মুসলিমরা। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সর্বস্তরের হাজারো মানুষ। নামাজ শেষে দেশ এবং বিশ্বের মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়। মুসল্লিদের কণ্ঠে ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষের দুর্দশার জন্য সহমর্মিতা এবং যুদ্ধ বন্ধের আকুতি। সাইদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বড় জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লির স্রোত জাতীয় ঈদগাহ ময়দানের দিকে। নিরাপত্তার কড়াকড়ির কারণে লম্বা লাইনে দাঁড়িয়েই ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। সাধারণ মুসল্লিদের পাশাপাশি এখানে নামাজ আদায় করতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিরাপত্তা ও ব্যবস্থাপনায় খুশি মুসল্লিরা। খুবই সুন্দর, খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আগের চাইতে এখন অনেক ভালো। হাজার হাজার লোক পিছনে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় সিকিউরিটি ব্যবস্থাটা একটু দুর্বল করা, মানে একটু ফ্রি করে দেওয়া দরকার। খুবই সুন্দর ব্যবস্থাপনা, দেখতেছেন তো কত সিকিউরিটি লেয়ার পার হয়ে আমাদের যেতে হচ্ছে। ৩,৫০০ নারী সহ ৪০,০০০ মুসল্লির ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয়ে যায়। সকাল ৮:৩০টায় শুরু হয় নামাজ। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। নামাজ শেষে বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। নামাজে আসা মুসল্লিদের কণ্ঠেও ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুসলমানদের দুর্দশার প্রতি সহমর্মিতা ও চলমান আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম ঐক্যের সুর। মুসলমান হিসেবে মুসলমান পক্ষে থাকা দরকার। সেটার জন্য যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো সৈনিক দরকার হয়, আমরা পাবলিক যারা আছে আমরা তৈরি আছি। মিডল ইস্টের যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার আগ্রাসন এবং ইসরায়েল আগ্রাসনকে মিডল ইস্টে বিদায় করা। এই ঈদটা জানি সবার মধ্যেই ছড়ায় পড়ে, সবাই উপভোগ করতে পারি, এটাই কামনা করি এবং দেশবাসীর কাছে ওনাদের জন্য দোয়া চাই। ঈদের নামাজকে ঘিরে জাতীয় ঈদগাহ ময়দান সহ পুরো এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা। প্রতিটি প্রবেশ পথে ছিল পুলিশের তল্লাশি। বাংলাদেশের মুসলমানরা যখন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে, তখন মধ্যপ্রাচ্যের কোটি কোটি মুসলমানের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। তাই এবারের ঈদে তাদের ছিল না কোনো আনন্দ, ছিল আশঙ্কা। সর্বনাশা এই যুদ্ধ বন্ধ হয়ে কবে আবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে, সেই প্রশ্ন কোটি মানুষের। তাই এই জাতীয় ঈদগাহ ময়দান থেকেও মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে যেন এই সর্বনাশা যুদ্ধ বন্ধ হয়ে মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীতে নেমে আসে শান্তির বাতাস। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।